ফ্ল্যাটে কিংবা বাড়িতে থেকেও জায়গার অভাব বোধ করছেন? জানেন, চীনের হংকংয়ে বহু মানুষ আজও একটা কফিনের মধ্যেই সংসার পেতে তাদের গোটা জীবন কাটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। হংকংয়ের ঝাঁ চকচকে আলো, আকাশ ছোঁয়া বিল্ডিং আর বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তব, যে বাস্তবের নাম কফিন হোম। এই কফিন হোমের 1 মাসের ভাড়া ভারতবর্ষের বহু মানুষের মাস মাইনে থেকেও হাজার হাজার টাকা বেশি। কিন্তু চীনে একজন কয়েদির জন্য সরকারের তরফ থেকে যে জায়গা বরাদ্দ থাকে, এই কফিন হোমে থাকা মানুষগুলোর কপালে অত টাকা খরচ করেও সেটুকু জায়গা জোটে না। অথচ বিশ্বের ঝাঁ চকচকে শহর হংকংয়ে হাজার হাজার মানুষ দিনের পর দিন এই অমানবিক খাঁচার মধ্যেই জীবন কাটাচ্ছেন। কিন্তু কেন এই মানুষগুলো কফিনের মতো ঘরে থাকতে বাধ্য হন? আর এই কফিন হোমে থাকার অভিজ্ঞতাই বা কেমন? আসুন আজকের ভিডিওতে আমরা সবটা শুনে নিই। হংকংয়ের কফিন হোম হলো বিশ্বের সবথেকে ছোট এবং সবথেকে ঘনবসতিপূর্ণ আবাসনগুলোর মধ্যে একটা। এখানকার অ্যাপার্টমেন্টগুলোর আকার এতটাই ছোট যে এগুলোকে দেখতে একদম কফিনের মতো লাগে। এই 16 স্কোয়ার ফিট কেবিন বাক্সতেই বহু মানুষ দিনের পর দিন থাকছেন। এই কফিন হোমগুলোয় সূর্যের আলো পৌঁছয় না, বাইরে সূর্য উঠলেও এর ভিতরে সব সময় রাত। আর তাই এই কফিন হোমগুলোয় আপনি বয়স্ক রিটায়ার্ড মানুষ থেকে শুরু করে কুখ্যাত অপরাধী সবাইকে পাবেন। এইবার আসি কেন হংকংয়ের মতো বিলাসবহুল শহরে কফিন হোম তৈরি হলো। ইতিহাস বলছে 1950-60-এর দশকে এই হংকংয়ে কেবিন ব্যাংকের মতো জায়গা তৈরি করে থাকতে শুরু করে দরিদ্ররা। চীনের গৃহযুদ্ধের পর হংকংয়ে বিপুল সংখ্যক শরণার্থী ভিড় করতে শুরু করে। সেই সময় চীনের জনসংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় মানুষের থাকার জায়গার অভাব দেখা দিতেও শুরু করে। আর সেই ক্রাইসিসের সময়ে তারের খাঁচা দিয়ে তৈরি করা হয়েছিল কেজ হোম, যা বিশেষত শ্রমিকরা ব্যবহার করত। পরে সেই তারের খাঁচাগুলোই কফিন হোমের রূপ নেয়। এই কফিন হোমের ভিতরে একজন মানুষ শুধু শুয়েই থাকতে পারেন, উঠে দাঁড়ানো, হাত পা ছড়িয়ে বসা নইব চ। একটা 500 বর্গফুটের ঘরের ভিতরে প্রায় 30-40 জন মানুষ থাকেন এখানে। ওই 500 বর্গফুট ঘরের মধ্যে দুদিকেই দুসারি জুড়ে রয়েছে প্রচুর বাঙ্ক। একটা সারিতে প্রায় 32টা করে বাঙ্ক রয়েছে এখানে। আর সবার জন্য বরাদ্দ একটাই শেয়ার্ড কিচেন এবং বাথরুম। আবার এমন অনেক ফ্ল্যাট রয়েছে যেখানে কোনো রান্নাঘরই নেই। সেখানকার বাসিন্দারা কখনো বাথরুমে, কখনো আবার সরাসরি টয়লেটের পাশেই খাবার তৈরি করেন। এমনকি শৌচাগার ব্যবহারের পরে সেই ব্যবহৃত সিঙ্কেই সবজি ধোয়া হয়। টয়লেটের মাথার উপরে কাপড় ঝুলিয়ে রাখা হয়, কারণ টয়লেটের কোনো দরজা থাকে না। বর্তমানে হংকংয়ে প্রায় 2 লক্ষের বেশি মানুষ এই ধরনের অপর্যাপ্ত আবাসনে থাকেন। এই দেশলাই বাক্সের মতো ঘরগুলোর মাসিক ভাড়া সাধারণত 230 থেকে 450 মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 থেকে 45,000 টাকা। তবে এইসব জায়গায় যারা বসবাস করেন তাদের মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের বয়স্ক মানুষ। কেউ বা শ্রমিক, কেউ আবার মাদকাসক্ত, কেউ আবার শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। একটা সময় হয়তো এই মানুষগুলোর মধ্যেই কারো সংসার ছিল, পরিজন ছিল, জীবন ধারণের জন্য ব্যবসা ছিল, অথবা একটা স্থায়ী আয় ছিল। কিন্তু সময়ের খাতে সর্বশান্ত হয়ে এই মানুষগুলো আজ জীবন্ত লাশের মতো বেঁচে থাকেন এই কফিন হোমে। 16 বর্গফুটের এই একটা ছোট্ট কাঠের বাক্সই আজ তাদের একমাত্র ঠিকানা। সরকারের তরফ থেকে সামান্য ভাতা পেলেও এই অন্ধকারময় ঘরে থাকতে থাকতে এই কফিন হোমের বেশিরভাগ মানুষই আজ অপুষ্টির শিকার। এই অচল জীবনযাপনের কারণে এদের শরীরও আজ যেন মুক্তির দিন গুনছে। ভালো খাবার নেই, আলো নেই, পর্যাপ্ত জল নেই। এই অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে মানুষগুলো এক প্রকার ভুলেই গেছেন প্রাণ খুলে বাঁচা কাকে বলে। এমনকি এদের অনেকেই নাকি বাইরে বেরোতেও ভয় পান। একটা খুব চলতি কথা আছে দেখবেন, রোজ যদি খিদে মেটাবার জন্য পর্যাপ্ত খাবার, মাথার উপর শান্তির ছাদ আর শরীর সুস্থ থাকে, তাহলে সেই ব্যক্তি থেকে সুখী কেউ আর হয় না এই পৃথিবীতে। তাই কখনো নিজের পরিস্থিতির দিকে তাকিয়ে মন খারাপ করবেন না, কারণ আজ আপনি যে জীবনটা কাটাচ্ছেন এই পৃথিবীর বহু মানুষের কাছে সেই জীবনটাই একটা স্বপ্নের জীবন। ভালো থাকবেন সবাই।